আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা ৩টি নৌকা থেকে ২১০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ৩টি নৌকা থেকে এই শরণার্থী গত ২৪ ঘন্টায় ইতালির ক্যানাব্রিয়ায় আসছে। পরে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির ক্যানাব্রিয়ায় রাখা হয়েছে, এটা জানালো ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। আপনারা অবগত আছেন, দেখেন বর্তমানে ইতালির উপকূলে শরণার্থী কম আসে, আবহাওয়া খারাপের কারণে বেশি একটা শরণার্থী এখন আসে না। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কর্তৃপক্ষ তারা সাগর পাড় থেকে শরণার্থীর লাশ উদ্ধার করছে। যে গতকাল লিবিয়ার পুলিশ জেলিটন সাগর পাড় থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে। এটা হলো লিবিয়ার জেলিটন সাগর পাড় থেকে ওই তারা উদ্ধার করে এই শরণার্থীর লাশ তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, দেখতে কিভাবে মারা গেছে। আপনারা বলতেছেন যে প্রতিনিয়ত তারা লিবিয়ার কর্তৃপক্ষ তারা সাগর পাড় থেকে শরণার্থীর লাশ উদ্ধার করে। এখনো শিওর বলতেছে না যে কোন জাতীয়তার শরণার্থী ছিল, এটা এখন তারা জানায় নাই। তা জানাইলে পরের ভিডিওতে জানানো যাবে। লিবিয়ার কর্তৃপক্ষ আরও জানালো যে গতকাল লিবিয়ার ত্রিপোলি তারা একটা গেম ঘরে থেকে ২০ জন মিশরীয় জাতীয়তার শরণার্থীকে আটক করছে, যে তারা গেম ঘরে অপেক্ষা করছিল যে তারা ইতালি যাওয়ার জন্য। পরে লিবিয়ার পুলিশ তার তথ্য পেয়ে তারা ঘটনাস্থলে যায়, তারা ২০ জন মিশরীয় নাগরিককে আটক করছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে কোনো শরণার্থী আটক করে নাই। এটা হলো ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা কোনো শরণার্থী আটক করতে পারে নাই। যে এখন বর্তমানে তো লিবিয়াতে কোনো গেম হইতেছে না, তার জন্য তারা কোনো শরণার্থী আটক করতে পারতেছে না, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। আজকে আবারও আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো, যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনার উদ্দেশ্যে বলে, আপনারা স্ক্রিন যে পিক্সেল দেখছেন এটা লিবিয়ার আবহাওয়া, যে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আবহাওয়া। যে একদিন আবহাওয়া ভালো আছে, যে 23 তারিখ আবহাওয়া ভালো, আর গত 5 দিন আবহাওয়া খারাপ। আপনারা দেখুন যে গত 10 দিন ধরে লিবিয়ার আবহাওয়া অনেক খারাপ। যে ঈদের পর থেকেই লিবিয়ার আবহাওয়া খারাপ, যে বালুর ঝড়, পরে বৃষ্টির কারণে যে লিবিয়া থেকে এখন বর্তমানে কোনো নৌকা ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয় না। যে গতকাল লিবিয়ার ব্যানগাজে অনেক বালু ঝড় হয়েছে, আমি অনেক ভিডিও দেখছি, অনেক মানে আপডেট আসছে যে লিবিয়ার ব্যানগাজে অনেক বালু ঝড় হয়েছে। এটার জন্য এখন বর্তমানে লিবিয়াতে কোনো বোট ছাড়তে আসে না। এটা অনেকে জিজ্ঞেস করেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের বলে, এখন বর্তমানে আবহাওয়া খারাপ, আশা করি সামনে আবহাওয়া ভালো হবে। যে ২০২৪ সালে আবহাওয়া খালি খারাপ হয়ে যায়, ভালোর মুখ দেখলাম না। যে কয়েকদিন ভালো গেছিল, অনেক নৌকায় লিবিয়া থেকে ৩০০ থেকে ইতালিতে পৌঁছাইছে। এখন এখন আবার আবহাওয়া খারাপ, তার জন্য লিবিয়া থেকে ৩০০ থেকে কোনো বোট ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয় না। আর অনেক ভাইরা জানতে চান যে ভাই গত ৫-৬ দিন কোনো ভিডিও দেন না কেন, কি সমস্যা। এটা আপনাদের বলি, কোনো আপডেট আসে না, তার জন্য আমি কোনো আপডেট দিতেছি না আপনাদের মাঝে। যদি কোনো আপডেট আসে প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের মাঝে লিবিয়ার বিষয়, তিউনিসিয়ার বিষয়, ইতালির বিষয় জানানোর চেষ্টা করব। আপডেট আসে না তার জন্য কোনো আমি ভিডিও বানাই না। আপডেট আসলে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যেটা কষ্ট করে ভিডিও রাখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।